কর্মস্থলে ফেরা মানুষদের ঈদযাত্রা নিরাপদ করতে বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে বিআরটিএ এবং জেলা পুলিশ। দুপুরে শহরে বনানী মোড়ে পরিচালিত এই অভিযানে মহাসড়কে চলাচলকারী ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন লক্কর যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয় আইনগত পদক্ষেপ। এ সময় বিআরটিএ জেলা পুলিশের কর্মকর্তারা নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নেও গুরুত্ব দেন। পাশাপাশি মহাসড়কে হেলমেটবিহীন চালকদের সতর্ক করা সহ মোটরযান আইনে করা হয় বিভিন্ন পরিমাণ জরিমানা। অভিযানকালে দেখা যায় অধিকাংশ চালক এবং সাধারণ মানুষ অসচেতনভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মহাসড়কে। কারো মাথায় হেলমেট নেই, আবার কারো গাড়ির কোনো কাগজপত্র চোখে পড়েনি। অনেকে আবার পণ্যবাহী ট্রাকে পরিবহন করছে মানুষ। অভিযানে ধরা পড়ার পর নিজেদের ভুল স্বীকার করলেও প্রতিটি চালকই পরিচয় দেন নিজেদের অসচেতনের। যাত্রী দাঁড়াও ছিল, বসেও ছিল। এখন মিলাদ মাহফিলে যাচ্ছে তো হয়তো লোকাল গাড়ি টাড়ি পাইতেছে না, যার কারণে ট্রাকে নিয়ে আসতেছে। এটা একটু আমার অন্যায় হয়েছে, এর একটা অনুশোচনা হচ্ছে আর কি। এটা একটা অন্যায় হয়েছে। এখন কি করব, কিছু তো বলার নাই। এখন এখান থেকে এখানে তো এই জন্য নিতে চাইছিলাম। এখান থেকে এখানে তো সড়ক দুর্ঘটনা হয়, তাই না? হ্যাঁ, যখন তখন এটা হতে পারে। আর নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না? যাত্রী নেওয়া যাবে না। ওদের যাত্রী নামে এদের খালি গাড়ি না যেতে বললো। চালকদের উচিত যাত্রীবাহী গাড়িতে যাত্রী যাওয়া উচিত, আর মালবাহী গাড়িতে মাল যাওয়া উচিত, এটাই উচিত। আপনি কি? আমি ড্রাইভার। এটা কি বাংলাদেশের কোনো আইনে আছে যে বিয়ের গাড়ির ড্রাইভারের লাইসেন্স লাগবে না বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই? লাগবে। তা আপনার নেই যে? আমি আনি নাই ওটা। কেন আনেন না? আপনি সড়কে গাড়ি নামাইছেন, তা আপনার লাইসেন্স নিয়ে নামবেন না? মানিব্যাগটা বাসায় রেখে আসছি, এই আর কি। না আপনার গাড়ির কাগজপত্র আছে? গাড়ির কাগজপত্র আছে মালিকের বাসায়, আমাদের কাছে নেই। মানে আজকে এই ভুলটা হয়েছে প্রথম নাকি এর আগেও হয়েছে? না, এটাই প্রথম ভুল। কি ভুল একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। মনে না থাকার কোনো কাগজপত্র না আনার কারণে এটাই ভুল। কি কি কাগজপত্র আপনার কাছে নাই? আমার কাছে এখন কোনো কাগজপত্র নেই, কোনো কিছুই নেই। তার মানে এই যে পুলিশ যে আপনাকে ধরলো, এখন আপনার অনুশোচনাটা কি একটু জানতে চাচ্ছি। তাদের কাছে ক্ষমা প্রার্থী চাওয়া আর কি। গোসাইবাড়ি গিয়েছিলেন, হাইওয়েতে কতক্ষণ ধরে আসলেন? হাইওয়েতে এই যে এখানে বাইপাসে আচ্ছা, ভিতর দিয়ে আসছি, হাইওয়েতে আসি। আচ্ছা, মানে তারপরেও কি যে বাবুকে সামনে নিয়ে এভাবে বাইক থেকে ঝুঁকি হচ্ছে না বিষয়টা? ভিতর দিয়ে আসছি তো ঝুঁকি তো, রাস্তায় তো সবসময় ঝুঁকি থাকে, বাট হাইওয়েতে যতটুকু ঝুঁকি সিঙ্গেল রাস্তা অতটুকু না, ধীরে ধীরে আসছি আমরা। বিআরটিএ জেলা পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ প্রধান কার্যালয়ে নির্দেশনা বাস্তবায়নে তাদের এই অভিযান চলমান থাকবে। অভিযানে দুপুর পর্যন্ত ফিটনেস ও হেলমেটবিহীন প্রায় 60টি যানবাহনে জরিমানা করা হয় অর্ধ লক্ষ টাকা। এই অভিযানটা হচ্ছে চেকপোস্ট হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ঈদ পরবর্তী উপলক্ষে প্রতি বিভাগেই এই চেকপোস্টটা পালিত হচ্ছে এবং মহাসড়কে অবৈধ যান এবং হেলমেটবিহীন কোনো গাড়ির চালক যেন মোটরসাইকেল চালাইতে না পারে এবং যারা অবৈধ যান চালান এই অবৈধ যান যেন সড়কে না নামতে পারে, এই উদ্দেশ্যেই আজকের আমাদের এই অভিযান এবং চেকপোস্ট। এখন পর্যন্ত আমরা বগুড়া সার্কেল মহাসড়ক থেকে করতুয়া, নাবিল, শ্যামলী, এসআর কয়েকটি গাড়ি আমরা দেখেছি। কিছু গাড়িতে যেখানে ফিটনেস নেই সেখানে ট্রাফিক হাইওয়ে পুলিশের মাধ্যমে মামলা হয়েছে, জরিমানা করা হয়েছে। আর যেগুলো সঠিক ছিল, কারো হেলমেট ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর যাদের হেলমেট নেই তাদেরকেও মামলার আওতায় নেওয়া হয়েছে। এবং ঈদে যেসব যাত্রীরা বাড়িতে চলে গেছে তারা যাতে আবার নিরাপদে ফিরে আসতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আপনারা দেখে থাকবেন যে ঈদে কর্মরত যাত্রী যারা আছে তাদেরকে নিরাপদে এবং ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম ছিল, এবং যেসব যাত্রী ঘরে ফিরেছে তারা আবার ঘর শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তারা যাতে নিরাপদে যেতে পারে সেটার জন্য আমাদের আজকের এই অভিযান। এই অভিযানটা বিআরটিএ এর সাথে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশও আমাদের বিভিন্ন জায়গায় মিলে কাজ করছে। আমরা বিআরটিএ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সব মিলে আমরা সম্মিলিতভাবে এই অভিযানগুলো পরিচালনা করছি। ফিটনেসবিহীন যানবাহনের যে রাস্তায় যে চলা সেই জিনিসটার পরিমাণ ঈদের সময় বেড়ে যায়, যার কারণে আমরা রাস্তায় ফিটনেসবিহীন যেসব যানবাহন আছে সেই সব যানবাহনগুলোকে আমরা বেশি করে জোর দিচ্ছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। বিশেষ করে হেলমেটবিহীন যারা আছে সেটাতে কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়, যার কারণে হেলমেটের বিরুদ্ধে যে অভিযান সেটা চলছে। আর হচ্ছে নো হেলমেট নো ফুয়েল যে অভিযানটা আছে সেই অভিযানটাকেও আমরা জোরদার করছি। পাম্প মালিকদের সাথে কথা বলছি, আমরা কথা বলছি, বিআরটিএ কথা বলছে, সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আজকে আমাদের এখানে মোট 5টা মামলা হয়েছে, তার মধ্যে ফিটনেসের মামলা হয়েছে 2টা, হেলমেটের মামলা হয়েছে এবং হচ্ছে 3 জন যাত্রীর মামলা হয়েছে।
ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চালকদের অসচেতনতা ও সাধারণ মানুষের আইন না মানার প্রবণতাকেই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবং পুলিশের এমন অভিযান অব্যাহত থাকুক প্রত্যাশা সকলের। পরিচালিত এই অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিআরটিএ বগুড়ার মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম সহ ট্রাফিক সার্জেন্ট, বিআরটিএ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মবৃন্দরা। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।